আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। আমি ইমাম জাজুরি আমার জীবনের কসম করে বলতেছি, রাসূলকে পাইয়া যে সকল মুসলমান, যে সকল ঈমানদার আনন্দ প্রকাশ করবে, প্রশ্ন জুলুস বের করবে, কবিতা গাইবে, মনের আনন্দে রাসূলের মিলাদ পড়বে, আমি ইমাম জাজুরি বলতেছি আল্লাহ পাক নিজের রহমতে ওই সকল উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হুজুর, মানুষের কথা শুনে এলাম, গালমন্দ শুনে এলাম, কষ্ট করে রাস্তায় বের হলাম, 2 ঘন্টা হাঁটাহাঁটি করলাম, শরীরের ঘাম জড়াইলাম, কি পাবো? কি পাবো? আল্লাহ কি দিবেন? আল্লাহ কি দিবেন এটা বলে শেষ করে দেই। ভাইয়েরা আমার দলিল পাই না। আরে বুখারীতে ঢুকেন, কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিস। এই পৃথিবীতে বড় বড় ব্যবসায়ী, বড় বড় সুর, বড় বড় বাটপার, সবকিছুর মধ্যে বড় বড় আছে না নাই? কাফেরের মধ্যেও বড় বড় আছে। বড় বড় কাফেরের মাঝখানে একটা বড় কাফেরের নাম হচ্ছে আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব কত বড় কাফের জানেননি? আল্লাহ তাআলা সকল কাফেরদের বিরুদ্ধে একটা সূরা পাঠাইছে, সূরাতুল কাফিরুন। কিন্তু আবু লাহাব এমন বড় কাফের, এর বিরুদ্ধে আল্লাহ একজনের বিরুদ্ধে একটা সূরা পাঠাইছে। এত বড় কাফের আবু লাহাব। এই আবু লাহাব যখন মারা গেল, বুখারী শরীফের 5101 নম্বর হাদিস, ফালাম্মা মাতা আবু লাহাব, আবু লাহাব যখন মারা গেল, উরিয়াহু বাদু আহলিহি, আবু লাহাবের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর জিজ্ঞেস করে, মাযা লাকিতা আবু লাহাব, কবরের কি অবস্থা? আবু লাহাব বলে, শোনো, লাম আলকা বাদাকুম খায়রা, কবরে ভালো অবস্থা না, প্রতিদিন শুধু পিটনা পিটনা, হাম্বল, গুরজন। কথা বলেন ঠিক কিনা? তবে শুনো, আমার কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়, সোমবারে কোনো আযাব হয় না। জবান খুলে আল্লাহু আকবার। বড় অবাক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় অবাক। কি বলো? তোমার কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়, সোমবারে হয় না কেন? সে বলে, বিইতাকাতি সুওয়াইবা, যদিও আমি বড় কাফের ছিলাম, কিন্তু 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় ঘর থেকে বের হইতেছি। এই সময় আমার দাসী সুওয়াইবা আমাকে এসে বলছে, আবু লাহাব, তোমার একটা বাতিজা জন্ম নিছে, সেই বাতিজা